হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ফ্রেন্ডস, আজকে আমরা তোমাদের সামনে নর্থ ইস্ট ইন্ডিয়ার তোমাদের যে আপকামিং এক্সামে অর্থাৎ টিপিএসসি এক্সাম আসছে সেই এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে পার্ট আছে। তো সেই জিকে পার্টের উপরেই তোমরা বলেছিলে নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তোমাদের সামনে নিয়ে আসতে। তাই আজকের ক্লাসে অর্থাৎ আজকে 2 নম্বর ক্লাস চলছে নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে। আমরা এর পূর্বে আরও একটি ক্লাস করে নিয়েছি, যারা দেখোনি ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবে ফ্রেন্ডস। এবং আজকে 2 নম্বর ক্লাস, যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি বাছাই করে নর্থ ইস্ট ইন্ডিয়ার উপরে আমরা তোমাদের এই ক্লাসটিতে নিয়ে এসেছি। তাই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস সিনসিয়ারলি করবে এবং এই ক্লাসেই তোমরা প্রত্যেকটি কোশ্চেনের আনসারও শিখে নেওয়ার মেন্টালিটি রাখবে। তবেই তোমরা এক্সট্রা টাইম দিতে হবে না, আমাদের ক্লাসের মধ্যেই প্রত্যেকটি কোশ্চেন শিখে নেবে। এটি হচ্ছে কথা, ওকে? যাতে করে এক্সট্রা টাইমের বাড়িতে তোমরা আরও অন্য কিছু পড়তে পারো। তাছাড়া আমরা তো পিডিএফ দিয়েই থাকি তোমাদেরকে উইদাউট এনি কস্ট, সম্পূর্ণ ফ্রিতে। আমরা টেলিগ্রামের মাধ্যমে যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, আমাদের টেলিগ্রাম চ্যানেল। এটা টেলিগ্রামে গিয়ে টাইপ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে তোমরা, তারপর জয়েন করে নেবে। জয়েন করলে আমরা যে সমস্ত পিডিএফ দিয়ে থাকি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং ইজিলি তোমরা বাড়িতে আরও ভালোভাবে স্টাডি করতে পারবে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস, অর্থাৎ যারা নতুনভাবে আমাদের চ্যানেলকে ফলো করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ করার চেষ্টা করছি, তাই তোমাদের মোটিভেশন অর্থাৎ তোমাদের কাছ থেকে আমরা মোটিভেশন পাই, ঠিক আছে, তোমাদের সাপোর্টের ফলে। তাই বলবো অবশ্যই তোমরা লাইক করে নেবে, শেয়ার করে নেবে বন্ধুদের সাথে। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসতে চেষ্টা করছে। তাছাড়া আমরা টেটের ক্লাসও করাচ্ছি, টেট এসটিজিটি বাংলা আমরা স্পেশাল সিরিজ স্টার্ট করেছি, যেখানে 1 ঘন্টার উপরে একটি ক্লাস থাকে, 1 ঘন্টার উপরে। আমরা মধুসূদন দত্ত বাংলা সাহিত্যিক থেকে করিয়েছিলাম, আমরা বঙ্কিমচন্দ্রও করিয়েছি ফ্রেন্ডস। মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র এই দুটি ক্লাস বাংলা থেকে করেছি। প্রত্যেকটা ক্লাসের সময় কিন্তু 1 ঘন্টার উপরে, যেখানে তোমরা 60 থেকে 70টি কোশ্চেন একটি ক্লাসই তোমরা পেয়ে যাও এবং উইথ ফুল ডিসকাশন। অর্থাৎ ক্লাসের মধ্যে থাকলে এই 1 ঘন্টাতে মধুসূদন কমপ্লিট শেখা হয়ে যাবে, বঙ্কিমচন্দ্র কমপ্লিট শেখা হয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই যারা দেখোনি ওই ক্লাসটা গিয়ে দেখে নেবে আমাদের চ্যানেল থেকে। তাহলে ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস চলো শুরু করে দিই। প্রথম কোশ্চেন আজকের নর্থ ইস্ট ইন্ডিয়া জিকে, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? নর্থ ইস্ট যে স্টেট আছে, স্টেট কয়টি আছে নর্থ ইস্টে? 8টি স্টেট আছে, ঠিক আছে। 7 হচ্ছে সিস্টার, আর 8 এই যে লাস্ট ওয়ান যেটা আছে, লাস্ট ওয়ান যেটা ইনক্লুড হয়েছে 2002-তে, এটা হচ্ছে ব্রাদার। অর্থাৎ সিকিমকে আমরা বলি ব্রাদার, সিকিমকে বলি ব্রাদার, আর বাকিটাকে বলি আমরা সিস্টার, ঠিক আছে? এটা মনে রাখবে কিন্তু, সিকিমকে ব্রাদার বলা হয়, বাকি 7টি স্টেটকে বলা হয় সিস্টার। হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট লিটারেসি রেট? কোয়েশ্চেন নম্বর 1, রাইট অ্যান্সার ইজ অপশান এ, মিজোরাম। মিজোরামে হাইয়েস্ট লিটারেসি রেট আছে, কতটুকু আছে? 91.33%। 91.33% লিটারেসি রেট কোথায় আছে? মিজোরামে আছে। তো কোয়েশ্চেন নম্বর 1-এর রাইট অ্যান্সার অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 2 আনসার করো, হোয়ার ইজ বরাক ভ্যালি প্লেন? বরাক ভ্যালি যে উপত্যকা, বরাক ভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত, এটা সবাই জানি, কিন্তু ওয়েস্টার্ন আসাম, নর্থার্ন রিজন অফ আসাম, সাউদার্ন রিজন অফ আসাম, নাকি নান অফ দিস? আনসার করো। অপশানে কিন্তু দেওয়া আছে ফ্রেন্ডস 4টি অপশান, এবং অপশানটিতে নান অফ দিস ও দেওয়া আছে। তো তোমরা ভেবেচিন্তে আনসার করবে, এবং প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং টিপিএসসি এক্সামের জন্য। যারা যারা টিপিএসসি ফর্ম ফিল আপ করোনি, এখনও সময় আছে, করে নেবে এবং এক্সামটা খুব ভালোভাবে দেওয়ার মেন্টালিটি রাখতে হবে। আমরাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ভালো কিছু দিতে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সার ইজ অপশন সি, সাউদার্ন রিজন অফ আসাম। সাউদার্ন রিজন অফ আসামে বরাক ভ্যালি অবস্থিত। কোশ্চেন নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, চেরাউ ডান্স কি ডান্স? চেরাউ ডান্স ইজ অলসো পপুলারলি নোন এজ। চেরাউ যে ডান্স, এই ডান্সটাকে আমরা বিহু ডান্সের সাথে তুলনা করি, ওনাম ডান্সের সাথে তুলনা করি, বাম্বু ডান্সের সাথে তুলনা করি, নাকি অপশান ডি নান অফ দিস? চেরাউ এই যে ডান্স, এই ডান্সটাকে কোন ডান্সের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, বা চেরাউ ডান্সকে অন্য আমরা কী নামে জানি? চেরাউ ডান্সকে আমরা অন্য কী নামে জানি? আনসার করো। কোশ্চেন নাম্বার 3, রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, বাম্বু ডান্স। চেরাউ ডান্সের অন্য একটি নাম হচ্ছে বাম্বু ডান্স। চেরাউ ডান্সের অন্য একটি নাম কি? চেরাউ ডান্সের অন্য একটি নাম বাম্বু ডান্স। তো বাম্বু ডান্সের অন্য নাম আসলো, চেরাউ ডান্স তোমরা দিতে পারবে, চেরাউ ডান্সের অন্য নাম বাম্বু ডান্স। তারপরের কোশ্চেন অবশ্যই তোমরা সবাই পারবে ফ্রেন্ডস, আনসার করো।
আমি দেখতে চাই তোমরা সবাই কমেন্ট করো লাইভ চ্যাট বক্সে। যারা পরবর্তী সময় অফলাইন দেখবে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আনসারগুলি আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। সবাই আনসার করো, এটা তো সবাই পারার কথা, কারোর মিস যাতে না হয় এটা আনসার করো সবাই। আমি একটু ওয়েট করছি, 10 সেকেন্ড ওয়েট করছি, তোমরা আনসার করো, 10 সেকেন্ডের মধ্যে আনসার করে দাও। হোয়েন ডিড ত্রিপুরা বিকাম এ কনস্টিটিউয়েন্ট স্টেট অফ ইন্ডিয়া? ত্রিপুরা কবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়? মূল রাজ্যের মধ্যে বা পূর্ণ রাজ্যের মধ্যে পড়েছে ত্রিপুরা কোন ইয়ারে? কোশ্চেন নাম্বার 4, রাইট আনসার ইজ অপশান বি 21 জানুয়ারি 1972। 21 জানুয়ারি 1972 ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। কোশ্চেন নাম্বার 4 এর রাইট আনসার হচ্ছে অপশান বি। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 চলে আসে তোমাদের জন্য। হোয়ার ইজ কিরণ রিজিজু ফ্রম? কিরণ রিজিজুকে তোমরা সবাই চেনো আশা করি। হোয়ার ইজ কিরণ রিজিজু, আনসার করো। কোশ্চেন নাম্বার 5, তো ফ্রেন্ডস কিরণ রিজিজু কিন্তু আগে ছিলেন স্পোর্ট মিনিস্টার, ঠিক আছে, স্পোর্ট মিনিস্টার আগে ছিলেন। কিন্তু আমরা জানি কিছুদিন পূর্বে আমাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার মধ্যে রদবদল হয়। কোনো কোনো মন্ত্রী এখন আর মন্ত্রী পদে নেই, বা অন্য কোনো কোনো মন্ত্রীকে মন্ত্রী পদে আনা হয়েছে। তাই সেই ক্ষেত্রে কিরণ রিজিজু আগে ছিলেন স্পোর্ট মিনিস্টার, স্পোর্টস, বাট এখন উনি স্পোর্টসে নেই, এখন উনি আছে মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস। মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস কিরণ রিজিজু, মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, অর্থাৎ ল মিনিস্টার তোমরা বলতে পারো, ল মিনিস্টার বলতে পারো। বর্তমান ল মিনিস্টারকে কিরণ রিজিজু, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কিরণ রিজিজু কোন স্টেটের থেকে বিলং করে? অরুণাচল প্রদেশ থেকে বিলং করে। কিরণ রিজিজু অরুণাচল প্রদেশ থেকে বিলং করে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5 রাইট আনসার ইজ অপশন বি। কোশ্চেন নাম্বার 5 কমপ্লিট। চলো নেক্সট ওয়ান দেখি আমরা কি আছে। কোশ্চেন নাম্বার 6, হুইচ সিটি ইজ দ্য নর্থ ইস্ট, হুইচ সিটি ইন দ্য নর্থ ইস্ট ইজ কল দ্য গেটওয়ে অফ নর্থ ইস্ট? ওহো, বলা হয়েছে কোন সিটিকে গেটওয়ে অফ নর্থ ইস্ট বলা হয়েছে, ঠিক আছে। গেটওয়ে অফ নর্থ ইস্ট বলা হয়েছে কোন সিটিকে, এটাই এখানে আনসার করতে হবে। সিটির নামও দেওয়া আছে, গুয়াহাটি দেওয়া আছে, আগরতলা দেওয়া আছে, তেজপুর আসাম দেওয়া আছে, গ্যাংটক সিকিম দেওয়া আছে। তো কি হবে কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে নর্থ ইস্ট স্টে গেটওয়ে, ঠিক আছে। উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় গুয়াহাটিকে, গুয়াহাটি। অপশান এ হবে কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার। আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, তাই তোমরা গুরুত্ব সহকারে ক্লাসটি করার চেষ্টা করবে, লাস্ট অবধি থাকবে। হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের আক্ষরিক অর্থ কী? হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ অরুণাচল প্রদেশ? কোশ্চেন নাম্বার 7 রাইট আনসার ইজ অপশান ডি ল্যান্ড অফ রাইজিং সান। ল্যান্ড অফ রাইজিং সান, ল্যান্ড অফ রাইজিং সান বলা হয় কোন স্টেটকে? অরুণাচল প্রদেশকে। কোশ্চেন নাম্বার 8 আনসার করো ফ্রেন্ডস, তাড়াতাড়ি স্পিডে চলো। কোশ্চেন নাম্বার 8, হুইচ সিটি ইজ নোন অ্যাজ স্কটল্যান্ড অফ ইস্ট ইন ইন্ডিয়া? হ্যাঁ, বলা হয়েছে যে ভারতের স্কটল্যান্ড বলা হয়, ভারতের স্কটল্যান্ড বলা হয় নর্থ ইস্টের কোন স্টেটকে? ভারতের স্কটল্যান্ড বলা হয় নর্থ ইস্টের কোন স্টেটকে? শিলং, আগরতলা, গুয়াহাটি, গ্যাংটক। কোশ্চেন নাম্বার 8 রাইট আনসার কী হবে? আনসার করো যে স্কটল্যান্ড বলা হয় কোন শহরটিকে? শিলংকে। শিলং হচ্ছে ভারতের স্কটল্যান্ড, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ডিস্ট্রিক্ট ডিভিশন? কোন নর্থ ইস্টের কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট আছে? নর্থ ইস্টের কোন রাজ্যের সবচেয়ে বেশি কি আছে? ডিস্ট্রিক্ট আছে। কোশ্চেন নাম্বার 9, কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট আছে? তো আনসারটি অবশ্যই অপশন এ হবে আসাম। নর্থ ইস্টের সবচেয়ে বড় স্টেট আসাম, ঠিক আছে। আসামের মধ্যে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট আছে। কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসার হচ্ছে অপশান এ। তারপরের কোশ্চেন করো, সাদ নংক্রেম, সাদ নংক্রেম ইজ এ ফক ডান্স অফ হুইচ স্টেট? এই যে সাদ নংক্রেম, এটা একটা ফক ডান্স, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু বিভিন্ন এক্সামে অলরেডি এসে পড়েছে, ঠিক আছে। তো সাদ নংক্রেম যে একটি ফক ডান্স, এই ফক ডান্সটি কোন স্টেটের মধ্যে পারফর্ম করা হয়?
কোশ্চেন নাম্বার 10, অপশানে মণিপুর আছে, মিজোরাম আছে, মেঘালয়া, নাগাল্যান্ড আছে। কোশ্চেন নাম্বার 10 রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, মেঘালয়া। মেঘালয়ের একটি ফোক ডান্স হচ্ছে সাদ নংক্রেম। কোশ্চেন নাম্বার 11, প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মেঘালয়া। মেঘালয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে? প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মেঘালয়া। কোশ্চেন নাম্বার 11 আনসার করে দাও তাড়াতাড়ি। প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ মেঘালয়া, কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সারটি হবে অপশান বি, কনরাড সাংমা। কনরাড সাংমা, অপশান বি হবে কনরাড সাংমা হবে। কোশ্চেন নাম্বার 11 রাইট অ্যান্সার, মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে কনরাড সাংমা। কোশ্চেন নাম্বার 12, হোয়ার ইজ নাথুলা পাস লোকেটেড। নাথুলা পাস কোথায় অবস্থিত? নাথুলা পাস, সবাই নাথুলা পাসের সাথে পরিচিত যারা কম্পিটিটিভ এক্সাম পড়াশোনা করো। তো ইজি কোশ্চেন তোমাদের জন্য, আনসার করে দাও। হোয়ার ইজ নাথুলা পাস লোকেটেড? মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। অপশন ডি, নান অফ দিস। নাথুলা পাস, হোয়ার ইজ নাথুলা পাস লোকেটেড? আনসারটি হবে অপশন ডি, অর্থাৎ অপশনের মধ্যে আনসার দেওয়া নেই ফ্রেন্ডস। আনসারটি হবে সিকিম। নাথুলা পাস কোন স্টেটে অবস্থিত? সিকিমে নাথুলা পাস অবস্থিত। অপশন ডি তোমরা ঠিক করবে, রাইট আনসার হচ্ছে সিকিম। কোশ্চেন নাম্বার 12 আনসার অপশন ডি। তারপরের কোশ্চেন, প্রেজেন্ট সিএম অফ সিকিম। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীকে? সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীকে প্রেজেন্ট সিএম অফ সিকিম। কোশ্চেন নাম্বার 13 আনসার করে দাও। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং। কোশ্চেন নাম্বার 13 আনসার অপশান এ হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য ফোক ডান্স অফ মণিপুর। মণিপুরের ফোক ডান্স কোনটি? এখানে যে ফোক ডান্স দেওয়া আছে, বিহু দেওয়া আছে, নুপু দেওয়া আছে, হজাগিরি দেওয়া আছে। অপশান ডি, নান অফ দিস দেওয়া আছে। হুইচ ওয়ান ইজ দ্য ফোক ডান্স অফ মণিপুর। মণিপুরের ফোক ডান্স কোনটি? আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 14, মণিপুরের ফোক ডান্স কোনটি? কোশ্চেন নাম্বার 14 রাইট আনসার হচ্ছে অপশান বি, নুপু। মণিপুরের ফোক ডান্স হচ্ছে নুপু। মণিপুরের ফোক ডান্স কি? নুপু। অপশান বি, মণিপুরের ফোক ডান্স নুপু। একদম মুখস্থ রাখতে হবে কিন্তু, মণিপুরের ফোক ডান্স নুপু। ফ্রেন্ডস তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ক্লাসটিকে তোমরা লাইক করো, অবশ্যই লাইক করে নাও ফ্রেন্ডস। তোমাদের লাইক এবং গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলি থাকে সেই সমস্ত থেকে আমরা মোটিভেটেড হই ফ্রেন্ডস। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করে নেবে, অবশ্যই লাইক করে নেবে। যারা নতুন এসছো সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে। আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে এই সমস্ত ক্লাস নিয়ে আসবো। টেট এবং এসটিজিটি ক্লাসও শুরু করে দিয়েছি। এবং যদি তোমরা টেটের যে এসটিজিটি ক্লাসগুলো শুরু করেছি, টেটের ক্লাসগুলো শুরু করেছি, তোমরা দেখলে তবেই তোমরা বলবে যে কীরকম হলো ফ্রেন্ডস। অবশ্যই 1 আওয়ার প্লাস, যেখানে আমরা একটি ক্লাসে মধুসূদন করিয়েছি, একটি ক্লাসের মধ্যে আমরা বঙ্কিমচন্দ্র করিয়েছি। তো এগুলি তো দেখতে হবে, দেখলে তোমরা অবশ্যই ওইখান থেকে একটি ক্লাসের মধ্যে অনেক কিছু শিখে নিতে পারবে। তাই চেষ্টা করবে ক্লাসগুলি শেয়ার করতে বন্ধুদের সাথে, যারা টেট এসটিজিটি করছে তোমাদের পরিচিত, এবং তোমরা যারা টিপিএসসি করছো, বিভিন্ন অন্যান্য এক্সাম দেবে, তোমরা আমাদের এই ক্লাসগুলি ফলো করতে পারো, যেগুলি নর্থ ইস্ট ইন্ডিয়ান জিকে আজকের ক্লাসটা চলছে। এটা তো এমন নয় যে শুধু টিপিএসসি, এনি কাইন্ড অফ এক্সাম ভারতবর্ষের নর্থ ইস্ট জিকে লাগবে। ঠিক আছে, চলো 15, দ্য অনলি স্টেট ইন দ্য নর্থ ইস্ট হুজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ। অনলি একটা স্টেট আছে নর্থ ইস্টের মধ্যে যে স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ, শুধুমাত্র একটি এরকম স্টেট আছে নর্থ ইস্টের মধ্যে যেই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আনসার করো কোশ্চেন নাম্বার 15। আনসারটি অপশান এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংলিশ। ওকে, তারপর 16, হুইচ স্টেট ইজ নোন এজ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয় নর্থ ইস্টের মধ্যে যে নর্থ ইস্টের কোন স্টেটটিকে আমরা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলি? সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, মণিপুর, মেঘালয়, সিকিম। অপশান ডি, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 16 আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে অপশানে মণিপুর। মণিপুরকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। মণিপুরকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 17, অ্যাকর্ডিং টু দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আউট অফ দ্য 1500 endangered floral species, how many are reported from northeast India? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসারে 1500 বিপন্ন ফুলের প্রজাতি আছে। সেই 1500 বিপন্ন ফুলের প্রজাতির মধ্যে কতগুলি প্রজাতি নর্থ ইস্টের মধ্যে আছে? নর্থ ইস্টের মধ্যে রিপোর্ট করা হয়েছে, এরকম কতগুলি নর্থ ইস্টের মধ্যে আছে? কোশ্চেন নাম্বার 17, যে অ্যাকর্ডিং টু বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আউট অফ 1500 endangered floral species, how many are reported from northeast India? কোশ্চেন নাম্বার 17 রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 800। টোটাল 800 প্রজাতি নর্থ ইস্টের মধ্যে আছে যারা এন্ডেঞ্জার্ড সিচুয়েশনে কিন্তু এসে পড়েছে সার্ভের মধ্যে। কোশ্চেন নাম্বার 18 আনসার করো, খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ওয়ান ইজ নট এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস
ফাউন্ড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? কোনটি উত্তর পূর্ব ভারতে পাওয়া ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কিন্তু মনে রাখতে হবে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কোনটি? নর্থ ইস্টের এই যে অপশান এতে মানস ন্যাশনাল পার্ক যেটা আসামে আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা আসামে আছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যেটা সিকিমে আছে, এবং অপশানটি নান অফ দিস। তো বলা হচ্ছে এই অপশানগুলির মধ্যে কোনটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়নি? হুইচ ওয়ান ইজ নট এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ফাউন্ড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? খুবই গুরুত্বপূর্ণ, হুইচ ওয়ান ইজ নট। ওকে, ভালোভাবে কোশ্চেন পড়বে, তারপর আনসার করবে। ভেরি ইজি কোশ্চেন নাম্বার 18, রাইট আনসার হবে অপশান ডি, নান অফ দিস। কারণ উপরে যে তিনটা আছে, মানস ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সবগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখানে নেই এরকম অপশানে, তাই তোমরা নান অফ দিস অপশান ডি আনসার করবে। কোশ্চেন নাম্বার 18, আনসার অপশান ডি। কোশ্চেন নাম্বার 19 করো। হোয়াট ইজ দ্য সংস্কৃত লিটারেল মিনিং অফ মণিপুর? মণিপুরের সংস্কৃত আবিধানিক অর্থ কী? মণিপুরের সংস্কৃত আবিধানিক অর্থ কী? ল্যান্ড অ্যাবান্ডান্ট উইথ জুয়েলস, ল্যান্ড অ্যাবান্ডান্ট উইথ হিলস, ল্যান্ড অ্যাবান্ডান্ট উইথ ক্লাউডস, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 19 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ, ল্যান্ড অ্যাবান্ডান্ট উইথ জুয়েলস। কোশ্চেন নাম্বার 19 আনসার অপশান এ হবে। ওকে, তারপরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ দ্য মেজর পপুলেশন অফ ক্রিশ্চিয়ানস কনসিডারিং দ্য টোটাল পপুলেশন? নর্থ ইস্টের কোন স্টেটে যে স্টেটের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যার সাথে যদি আমরা হিসেব করি সবচেয়ে বেশি ক্রিশ্চিয়ান ধর্মের জনসংখ্যা বেশি রয়েছে? ক্রিশ্চিয়ান ধর্মের জনসংখ্যা বেশি রয়েছে কোন স্টেটে? নর্থ ইস্টের কোন স্টেটে? নাগাল্যান্ড, আসাম, মণিপুর, মেঘালয় অপশানে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 20, রাইট আনসারটি হবে অপশান এ, নাগাল্যান্ড। নাগাল্যান্ডে সবচেয়ে বেশি ক্রিশ্চিয়ান ধর্মের মানুষ আছে। কোশ্চেন নাম্বার 21 খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ। বাঙ্গুই ইজ অ্যান এথনিক ফুড অফ হুইচ স্টেট? বাঙ্গুই একটি এথনিক ফুড। বাঙ্গুই কি? বাঙ্গুই হচ্ছে একটি এথনিক ফুড। কোন স্টেটের এথনিক ফুড? ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অপশানটি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 21, বাঙ্গুই ইজ অ্যান এথনিক ফুড অফ হুইচ স্টেট? কোশ্চেন নাম্বার 21, রাইট আনসারটি হবে অপশানে ত্রিপুরা। ওকে ফ্রেন্ডস, ত্রিপুরা রাজ্যের একটি এথনিক ফুড হচ্ছে বাঙ্গুই। 22 আনসার করো। হোয়ার ইজ দ্য ফেমাস লিভিং রুট ব্রিজ লোকেটেড? হোয়ার ইজ দ্য ফেমাস লিভিং রুট ব্রিজ লোকেটেড? মণিপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয়। আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 আনসারটি হবে অপশান ডি, মেঘালয়। মেঘালয়ের মধ্যে লিভিং রুটের কি আছে? মেঘালয়ের মধ্যে লিভিং রুট ব্রিজ আছে, ঠিক আছে, মেঘালয়া। কোশ্চেন নাম্বার 22 রাইট আনসার হবে অপশান ডি। তারপরের কোশ্চেন নাম্বার 23 আনসার করো। হাউ মেনি এয়ারপোর্টস আর প্রেজেন্ট ইন আসাম? আসামের মধ্যে কতগুলি বিমানবন্দর আছে? হাউ মেনি এয়ারপোর্টস আর প্রেজেন্ট ইন আসাম? কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 আনসার করো। 23, হাউ মেনি এয়ারপোর্টস আর প্রেজেন্ট ইন আসাম? 6। আসামে বর্তমানে 6টি কি আছে? আসামে বর্তমানে 6টি বিমানবন্দর রয়েছে। কোশ্চেন নাম্বার 24 আনসার করো। হু ইজ দ্য আয়রন লেডি অফ মণিপুর? হু ইজ দ্য আয়রন লেডি অফ মণিপুর? মণিপুরের আয়রন লেডি বলা হয় কাকে? মণিপুরের আয়রন লেডি কাকে বলা হয়? হু ইজ দ্য আয়রন লেডি অফ মণিপুর? কোশ্চেন নাম্বার 24 আনসার করো। হু ইজ দ্য আয়রন লেডি অফ মণিপুর? রেনুবালা চানু, সুশীলা চানু, আইরম চানু, শর্মিলা, অপশান ডি, নান অফ দিস। কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসারটি হবে অপশান সি, আইরম চানু শর্মিলা। কোশ্চেন নাম্বার 24 আনসার হবে অপশান সি। তারপরের কোশ্চেন নর্থ ইস্ট ইন্ডিয়া জিকে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম সেতু কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? হাওড়া ব্রিজ কলকাতা, ধোলা সাদিয়া ব্রিজ আসাম, মহাত্মা গান্ধী সেতু বিহার, অপশানটি নান অফ দিস। কোশ্চেন নাম্বার 25 আনসার করো, 10 সেকেন্ড সময়, তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 25, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া? লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া আনসারটি হবে ফ্রেন্ডস ধোলা সাদিয়া ব্রিজ, যেটার অন্য একটি নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু।
ধুলা সাদিয়া ব্রিজের পরিবর্তে যদি এখানে ভূপেন হাজারিকা সেতু থাকতো তাহলে এটাই আনসার হতো। এটি আছে আসামের মধ্যে এবং এটা 9.15 কিলোমিটার লং ব্রহ্মপুত্র রিভারের উপরে আছে এই যে ব্রিজ, লংগেস্ট ব্রিজ। ওকে, কোশ্চেন নাম্বার 25 আনসার তাহলে অপশান বি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের সেকেন্ড ক্লাস। নর্থ ইস্ট ইন্ডিয়া যে জিকে ক্লাস চলছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার আজকে সেকেন্ড ক্লাস কমপ্লিট হলো। তোমরা আশা করি এখান থেকে অনেকগুলি তথ্য ইনফরমেশন তোমরা জানতে পেরেছো, শিখতে পেরেছো, যেগুলি তোমাদের এক্সাম হলে অনেকটা হেল্প করবে এবং এভাবে কন্টিনিউ আমাদেরকে তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে ফ্রেন্ডস। আমরা চেষ্টা করবো তোমাদের সামনে নর্থ ইস্ট ইন্ডিয়ার জিকে আরও বেশি করে নিয়ে আসতে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন ভালোভাবে নেবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।